তাঁর বয়স যখন মাত্র 7 বছর, তখন এক সন্ধ্যায় তাঁর বাড়িতে এক প্রাপ্তবয়স্ক আত্মীয়ের দ্বারা সেই প্রথম যৌন নিগ্রহের শিকার হয়েছিলেন। ময়মনসিংহের সেই সংকীর্ণ গলিপথে সবেমাত্র সূর্যাস্তের শেষ আলোটুকু নিভে আসছিল। ছোট্ট তসলিমা তার ঘরে বসে একটি পুরনো কবিতার বই নিয়ে উল্টে পাল্টে দেখছিল। ঠিক এমন সময় তাদের বাড়িতে এসে উপস্থিত হয় কয়েকজন আত্মীয়। তার মধ্যে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ নিঃশব্দে তার ঘরে ঢুকে পড়ে। এরপর ঘরের দরজা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। ভিতরে আলোগুলো জ্বলছিল মৃদুভাবে। কোনো রকম পূর্বাভাস না দিয়েই সেই অতি পরিচিত আত্মীয়ের হাত স্পর্শ করল ছোট্ট তসলিমার গোপনাঙ্গ। সেই রুক্ষ হাতের সবকটি আঙুল অসংখ্য পোকার মতো কিলবিল করে উঠতে লাগলো তার কোমল দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ও বিভাজিকা জুড়ে। তার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছিল। সে নিথর হয়ে গেল। তার মন তখন চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, যাকে গ্রাস করে ফেলেছে এক চরম শূন্যতা। নিষ্পাপ শিশু মন বুঝতে পারছিল না কি ঘটছে। সে শুধু জানতো যে এটা তার সাথে অন্যায় হচ্ছে, যা বিরক্তিকর, ভয়ঙ্কর এবং যন্ত্রণাদায়ক। এরপর যখন সেই পাশবিক হাত দুটো তাকে বিবস্ত্র করতে উদ্যত হলো, তখন তসলিমা তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে সে তার কানে কানে ফিসফিসিয়ে বলল, কাউকে বলো না, কেউ তোমার কথা বিশ্বাস করবে না। সেই পাশবিক পুরুষের ক্রূর হাসি ছোট্ট তসলিমার কাছে একজন দাড়িওয়ালা পরিচিত মুখের নেকড়ের মতো মনে হতে লাগলো। দেহ মনে সদ্য বিকশিত হওয়া বালিকা তসলিমা সেদিন সেই সুকঠোর বর্বর পুরুষের দ্বারা যেভাবে তার বিকৃত যৌন লালসার শিকার হয়েছিলেন, এবং তার সারা শরীর জুড়ে সেই দুর্জন ব্যক্তি যেভাবে এক অদ্ভুত পৈশাচিক যৌন নিগ্রহ চালিয়েছিল, সেই ঘৃণ্য ঘটনার বর্ণনা শুনলে যে কোনো মানুষের গা গুলিয়ে উঠবে। কম্পনরত গলায় তার পরিবারকে সব কথা জানালে কেউ তার কথা বিশ্বাস করেনি। উল্টে বড়দের সম্পর্কে মিথ্যা বলার জন্য তাকে তিরস্কার করা হয়েছিল। কুসুমকলির মতো এক পুতুল খেলার শৈশব চিরতরে হারিয়ে গিয়েছিল তার জীবন থেকে। যৌন নিপীড়নে আক্রান্ত হলো একটি শিশু, আর গোটা সমাজ দাঁড়ালো নির্যাতনকারীর পক্ষে। এরপর থেকে তার বড় হয়ে ওঠার বহুদিন পর পর্যন্ত সেদিনের সেই পৈশাচিক ত্রাস আর ভয়াবহ স্মৃতির মধ্যে দিয়ে কেটেছে অসংখ্য বিনিদ্র রাত। তারপরও বয়ঃসন্ধিকালে তাকে আরও বেশ কয়েকবার যৌন নিগ্রহের শিকার হতে হয়েছিল, যা ঢেকে দেওয়া হয়েছিল ধর্মীয় কুসংস্কার আর পুরুষ শাসিত সমাজের অন্ধকারাচ্ছন্ন মোড়কে। যার ফলে একটি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করা সত্ত্বেও নাস্তিক হয়ে উঠতে থাকেন তখন থেকেই, এবং সেই সাথে নারীবাদী দৃষ্টিভঙ্গির উদ্রেক ঘটতে শুরু করে তাঁর মধ্যে। তারপর থেকে তিনি বাংলাদেশের নিপীড়িত নারীদের জন্য সক্রিয় হয়ে ওঠেন। কলম ধরেন একজন নারীবাদী মানবহিতৈষী হিসাবে, যা তাঁর জীবনে এনে দিয়েছিল এক দুর্গম কণ্টকময় পথ, এবং পরবর্তীকালে নারীর ক্ষমতায়নের জন্য একজন নির্ভীক লেখিকা হিসাবে তাকে পৌঁছে দিয়েছিল খ্যাতির শীর্ষে। পরাধীন বাংলাদেশের এক অশান্ত সময়ে ধর্মীয় কুসংস্কারে নিমজ্জিত এবং পুরুষতান্ত্রিক অত্যাচারের ভারে অবরুদ্ধ একটি সমাজে উত্থিত ফিনিক্সের মতো জন্মানো তসলিমা নাসরিন হলেন বিংশ শতাব্দীর একজন প্রখ্যাত লেখিকা, একজন আদ্যপান্ত ফেমিনিস্ট, সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং অদম্য এক বিদ্রোহী।